এবং আমের ব্যবসাটা আপনার নিচে নামার কারণ বা ধ্বংসের এখন কারণ, ধ্বংসের দিকে দেওয়ার কারণ আমি বলি। এই তিনটা কারণে হাড়িভাঙ্গা আমের যে স্বাদ, অরিজিনাল স্বাদ, সেটা নষ্ট হয়ে গেছে। আমি আম ব্যবসায়ীদের হাই অ্যালার্ট করে দিচ্ছি, আম চাষীদের হাই অ্যালার্ট করে দিচ্ছি। হাড়িভাঙ্গার বর্তমান যে রিপোর্ট, হাড়িভাঙ্গা আমের ব্যবসার অবনতি বা ব্যবসা হারিয়ে যাওয়ার কারণ আমি বর্ণনা করবো আজকে। হাড়িভাঙ্গা আমের যে ব্যবসা বা হাড়িভাঙ্গা আমের আগের যে পজিশন, সেটা নষ্ট হওয়ার কয়েকটি কারণ আমি বর্ণনা করবো। সেই কারণগুলো হচ্ছে, একজন আম চাষী বা হাড়িভাঙ্গা ব্যবসায়ী আপনারা নিজের কারণে নিজের ব্যবসাটাকে নিচে নেমে আসছেন। আগে যেমন হাড়িভাঙ্গা আমের ব্যবসা শুনলেই মানুষ অনেক কিছু করতো বা অনেক কিছু করার চেষ্টা করতো। এখন হাড়িভাঙ্গা আমের ব্যবসা নিয়ে আপনাদের মূলধন যেটা ওকে বলি, সেটা ম্যানেজ করাই কঠিন হয়ে গেছে। এখন এই যে হাড়িভাঙ্গা আমের ব্যবসাটা আপনার নিচে নামার কারণ বা ধ্বংসের দিকে যাওয়ার কারণ আমি বলি। এই এক নম্বর কারণ হচ্ছে আপনারা আমটা ছিঁড়ছেন অপরিপক্ক অবস্থায়। আপনারা আমটা ছিঁড়ছেন অপরিপক্ক অবস্থায়। 2 নম্বর কারণ হচ্ছে আমটা যেভাবে পারছেন, আপনারা যেভাবে ক্রেতার কাছে পৌঁছাইছেন, যেভাবে আমটা আপনি ছিঁড়ছেন, তো সেটা হচ্ছে ঠিক পদ্ধতি ছিল না। অনেকে ছিল ডাঙ্গে পদ্ধতিতে, অনেকে ছিল গাছ থেকে ঝোঁকাই পদ্ধতিতে, গাছ থেকে ঝাঁকিয়ে করা করার। তৃতীয়ত হচ্ছে, আমে যখন আপনারা ওষুধ দিচ্ছেন, ভোল্টার ওষুধ বা ভিটামিন ওষুধ দিচ্ছেন, তখন আমের গাছের গ্রোথ পর্যাপ্ত বা আমের জমিতে পর্যাপ্ত সার না থাকায় আমরা বড় হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা এর ভিতরে স্বাদ আসে নেই। ভিতরে স্বাদ না আসার কারণে ফেসফেসা ধসা একটা ভাব চলে আসছে। যখন আমরা পাকছে, তখন গরমে আমরা ভিতরটা নষ্ট হয়ে গেছে। তার মানে এই তিনটা কারণ যারা যে কোনো ব্যবসায়ী যদি করে থাকে, তাহলে এই তিনটা কারণে হাড়িভাঙ্গা আমের যে স্বাদ, অরিজিনাল স্বাদ, সেই স্বাদটা নষ্ট হয়ে গেছে। আর সেই স্বাদটা হারানোর কারণে এই আম যখন বাজারে নামছে, সেই আম কোনো ক্রেতা যদি কিনে খায়, তাহলে আপনি 100% শিওর থাকেন ওই আমটা তো খারাপ আছেই আছে। ওই আমটা ক্রেতা কিনে নিয়ে যাওয়ার পর একদিন পর খেলেও সে আমরা স্বাদ নষ্ট হয়ে গেছে, আম টক হয়ে গেছে, একপাশে আমের ফোসকাপড়ি নষ্ট হয়ে গেছে, বা আমের ভিতরে ফাঁপা অবস্থায় থেকে আমি যেহেতু হাড়িভাঙ্গা আটির কাছ থেকে পাকে, সেহেতু হাড়িভাঙ্গা ওইদিকে গরমে পাম হয়ে গেছে। এই তিনটা কারণে যে কোনো একটা কারণ ঘটছে। যদি কোনো ক্রেতা 1 বার কিনছে, 2 বার কিনছে, একই ধরনের ঘটনা পেয়েছে, ক্রেতা 3য় বার হাড়িভাঙ্গা আম কিনতে আসতেছে না। আপনি ভাবছেন যে আম উৎপাদন বেশি, আরে আম উৎপাদন আপনি যতই বেশি করেন না কেন, জিনিস যদি ঠিক থাকে আপনার যে কোনো ক্রেতা আপনার এই আমটা কিনে খাবে। কিন্তু জিনিসই আপনার ঠিক নাই, ক্রেতা কিনবে কেন? আপনি হাটে দেখেন, আমি রংপুর বাজার বলি, পদাগঞ্জ বাজার বলি, আর চট্টগ্রাম বাজার বলি, তারপর হচ্ছে ঢাকার বাজার বলি, যেখানেই যান না কেন, ক্রেতারা যদি 1 বা 2 বার আম কিনতেছে, 3য় বার আসে আম কেনার কোনো আগ্রহী নেই তাদের। আপনার আগ্রহী না থাকার কারণ কি? আপনাদের এই ক্রেতাদের হারার কারণ হচ্ছে আপনারা নিজেই। যদি আপনি অনলাইনে যারা আম বিক্রি করে, আর আমিও অনলাইনে কিন্তু আম বিক্রি করি, আমি নিজে আম পাঠাইছি, কিন্তু একই সমস্যা আমের মধ্যে দেখছি। তাহলে এই সমস্যাটা আপনাদের দেখার কারণ কি? এই সমস্যাটা দেখার একমাত্র কারণ হচ্ছে আপনারা নিজেই। তাহলে আপনারা যদি আপনাদের ব্যবসাকে রক্ষা করতে চান, এই আম হাড়িভাঙ্গার ঐতিহ্যকে আপনি ধরে রাখতে চান, মিষ্টি ধরে রাখতে চান, এই 3টা কারণ আপনারা কখনোই করবেন না। এখন এই সিজনে আপনি হয়তো আম বিক্রি করতেছেন, আমি আম ব্যবসায়ীদের হাই অ্যালার্ট করে দিচ্ছি, আম চাষীদের হাই অ্যালার্ট করে দিচ্ছি। আপনি যদি এই হাড়িভাঙ্গার ঐতিহ্যটা আপনারা ধরে রাখতে চান, বা ব্যবসায়ীরা আপনারা যদি অরিজিনাল ব্যবসা করতে চান, তাহলে আপনি তো ধ্বংস হয়ে যাবেন। এই 3টা কারণে একটাও কারণ ঘটাবেন না, তাহলে আপনিও আপনার ব্যবসায় লস খাবেন, ক্রেতারাও তার আমের প্রতি চাহিদা কমাবে। আমি একটা ঘটনা দেখছি যে রাজশাহীর আম, আমি একসাথে রাজশাহীর ব্যবসায়ী ছিল আমার সাথে ছিল চাপাইয়ের ব্যবসায়ী। চাপাইয়ের আম, রাজশাহীর আম, যেমন হিমসাগর, ল্যাংড়া, তারপর লখনৌ, আরো অন্যান্য যে আমগুলো আছে, এই আমগুলো ক্রেতারা এখন হাড়িভাঙ্গা বাদ দিয়ে এই আমগুলো খুঁজে বের করতেছে। এই আম্রপলি আম, এই আমগুলো মিষ্টি বা চাহিদা তারা নিজেরাই কিন্তু খুঁজে বের করতেছে, যে আমাদের রাজশাহীর আম লাগবে বা এই আমগুলো লাগবে। কিন্তু এগুলো খোঁজার কারণ কি? এগুলো খোঁজার কারণ হচ্ছে হাড়িভাঙ্গার বর্তমান যে রিপোর্ট, সেটা আপনি জরিপ করে নিজেই দেখেন যে কি পরিমাণ ক্রেতার চাহিদা পরিমাণ আছে কি নাই। এই 3টা কারণে এই হাড়িভাঙ্গার রিপোর্ট প্রধানত চলে আসছে। আপনি ঢাকায় বলেন, আমি ঢাকার ব্যবসায়ীর সাথে কথা বলছি, আপনি একটা দেখেন যে আপনি ব্যবসা করতেছেন ঠিক আছে, আপনি আম আগে উৎপাদন কম করলেও চাহিদা বেশি ছিল, দাম বেশি ছিল। আগে আপনি 1 মণ আম 8,000, 7,000 বা 10,000, 12,000 বিক্রি করছেন। এইবার আপনি একটা 1 মণ আম 8,000, 10,000, 12,000 বিক্রি করে দেখান। আপনি তাহলে আপনার ব্যবসা কোথায় নিয়ে গেছেন? আপনি একটু অল্প একটু লোভের কারণে আপনি নিজের ব্যবসাকে নিজেরাই ধ্বংস করতেছেন। আপনারাই বলেন যে কি কারণে ধ্বংস হচ্ছে। আপনি আমের ব্যবসাটাকে আপনি এমন ভাবে চালান যে আমার আমের ব্যবসা আছে, আমার আম হচ্ছে 1500 গাছ আছে বা 4,000 গাছ আছে, বা আমার হচ্ছে 2,000 মণ আম আছে। 2,000 মণ আম আপনাকে ডিপেন্ড করতে হবে। আমি হাড়িভাঙ্গার আমের ব্যবসা 15 দিন থেকে 20 দিন পর্যন্ত থাকে, এর মাঝে আপনাকে শেষ করতে হবে। আপনার সিস্টেমিক ভাবে আপনাকে ব্যবসা করতে হবে। এই 15-20 দিনের মধ্যে আপনাকে হাড়িভাঙ্গার আম সিস্টেমিক ভাবে চালাইতে হবে। এবং যদিও আপনি ভিটামিন মারেন, তাহলে সেই জমিতে আগে থেকে চিন্তা করতে হবে যে ভিটামিন মারবো, আমি আগে থেকে সার দিয়ে রাখতে হবে। আর যদি আপনি ওই আম পাড়ার পদ্ধতিটা ঠিক রাখেন, আম ঠিক থাকবে। আর হচ্ছে
অপরিপক্ক অবস্থার কথা বলি, আম যেহেতু হাড়িভাঙা আম পাকা শুরু হলে একসাথেই পাকে, তো যখন পরিপক্ক হবে আপনাকে চিন্তা করতে হবে আমার ব্যবসার খাতটা হবে একবারে কয়েকটা জায়গায়। যেমন আপনি চিন্তা করেন একবারে 5টা জেলায় আম পাঠাবেন, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, নীলফামারী বা অন্যান্য জেলায় আপনি যেটা ব্যবসা করতেছেন, আপনাকে চিন্তা করতে হবে একদিনে 5টা গাড়ির সাথে সম্পর্ক রেখে 5 জায়গায় আম পাঠাতে হবে। এখন আপনি ভাবতেছেন আমার এতগুলো আম একবারে কি যায় কিভাবে, একবার এই সময় 10-15 দিনের শেষে আপনাকে ব্যবসায়িক আগাম চিন্তা করতে হবে। আপনার যদি ব্যবসায়িক আগাম চিন্তা না করেন, আপনি হুট করেই আপনি আম ছেড়া আগে থেকে শুরু করে ঢাকাতেই আম পাঠাচ্ছেন যে আপনি আর তাড়াতাড়ি শেষ করার জন্য। অনেকেই যে তাড়াতাড়ি শেষ করতে গিয়ে আগে অল্প টাকায় আম কিনতে গিয়ে এখন যে আপনি পুরো হাড়িভাঙা আম ব্যবসাটাকে ধ্বংস করছেন, সেটা কি হবে? আপনার অসাবধানতা, আপনার একটু লোভের কারণে, আমি এটাকে ছোট লোক বলবো, একটু ছোট লোকের কিন্তু লোভ বেশি, এই ছোট লোকের লোভের কারণে হাড়িভাঙা আমের ব্যবসাটাকে কিন্তু একবার ধ্বংস করে দিয়েছেন। আপনারা আজকে দেখেন ব্যবসায়ী খুঁজি পান না, হাড়িভাঙা আমের পাকা আমের কেজি 25 টাকা 20 টাকা হয় এই লাস্ট সিজনে এসে, তাহলে আপনার কারণ আপনি। আমি আবারও অনুরোধ করছি, সামনের বার যেন এই ভুলটা না হয়, সামনের বার যেন এই ভুলগুলো না হয়। আপনি হাড়িভাঙা আমের স্বাদ বা মিষ্টিতে ফিরে নিয়ে আসেন। আম খাবে না মানুষ, আম অটোমেটিকলি খাবে। একটা হাড়িভাঙা আম খেয়ে যদি মানুষ স্বাদ পায়, আরো আম খাবে। আপনি নিজেই দেখেন ভাই, আপনি ভালো জিনিস নিজেই তো কিনে খান। আপনি যদি একটা কিসের কথা বলি, আপনাকে যদি আমি বলি যে ওষুধের কথা বলি, আপনার মনে হচ্ছে আপনার এই ওষুধটা দিয়ে কাজ হচ্ছে, আপনি কিন্তু বারবার ওই ওষুধটা কিনে আনবেন। তার মানে আমি যদি এই জিনিস আমটা খায় যদি আমার স্বাদ পাই, সেই আগের মিষ্টিটা খুঁজে পাই, তাহলে আমি কি করব? বেশি টাকা হলেও আমি কিন্তু কেনার চেষ্টা করব। তাহলে আপনারা ক্রেতার যে চাহিদা এটা পূরণ করেন, আপনার আম নষ্ট হবে না। এই এখন দেখতেছেন আম ঢাকায় 40 টাকা কেজি, রংপুরে 35 টাকা কেজি, চট্টগ্রামে একই কেজি। এসব হওয়ার কারণ কি? আপনার ঢাকায় কেরিং খরচ নাই, আপনার চট্টগ্রামে কেরিং খরচ নাই, এই একই বাজার হওয়ার কারণে এই ক্রেতা নাই। এখন ঢাকায় ন্যূনতম আম 80 টাকা কেজি হওয়া উচিত ছিল, চট্টগ্রামে ন্যূনতম 80-90 টাকা হওয়া উচিত ছিল, সে জায়গায় আপনার আজকে 40 টাকা 45 টাকা বিক্রি করতেছেন। এটা আপনার ডোনেশনের জন্য, আপনার ব্যবসা করার জন্য আপনি দায়ী। আমি তাই আপনাদের হাই অ্যালার্ট করে দিচ্ছি আম চাষি এবং আম ব্যবসায়ীদের, যে আপনারা যে ভুলগুলো ক্ষুদ্র লাভের জন্য করছেন, আগে আম ছিলিয়ে আর হচ্ছে ডাঙ্গে আম পাড়া, আর একটা হচ্ছে ভিটামিন মারার পর জমিতে পর্যাপ্ত সার না থাকার কারণে এই জিনিসগুলোর কারণে আমগুলোকে ভিতরে মিষ্টি হারিয়ে ফেলেছে। তো আপনাকে আমি অনুরোধ করবো, আপনি এই যে উত্তরবঙ্গের একটা শ্রেষ্ঠ ব্যবসা হাড়িভাঙা আম, সেই ব্যবসাটাকে রক্ষা করার জন্য আপনাকেই চেষ্টা করতে হবে, আপনাকেই সঠিক পদ্ধতি অবলম্বন করে এই কাজটা করতে হবে। তাই আমি রাজশাহীতে দেখছি তারা জমিকে যত যত্ন করে বা আমটাকে যত যত্ন করে, এটা বাচ্চার থেকে বেশি যত্ন করে। তাই আপনি যদি এক্সাক্ট আমের ব্যবসায়ী হন, এক্সাক্ট আপনার উত্তরবঙ্গে বিখ্যাত হাড়িভাঙা আম রংপুর জেলার মিঠাপুর উপজেলার এবং বদরগঞ্জ উপজেলার মাঝামাঝি স্টেপে এই আমটা চাষ হয়, সেই আমটা চাষটা যদি মর্যাদাটা আপনি নষ্ট না করতে চান, তাহলে এই পদ্ধতি কখনোই করবেন না। আপনার অতিরিক্ত লোভের কারণে আজকে এই হাড়িভাঙা আমের এই দশা। আম খাচ্ছে না মানুষ, আম কিনতেছে না মানুষ। আজকে আম দেখে হাড়িভাঙা আমদের ব্যবসায়ীরা, মানে ব্যবসায়ীদের মুখের পাখে দেখলে হতাশ, এত টাকা লস হবে, তাদের মুখের পাখে দেখাই যাচ্ছে না। তাহলে এর জন্য দায়ী কে? আপনারা নিজেই। আপনাদের পদ্ধতি সঠিক নয়, আপনারা অল্প একটু লোভের কারণে আপনারা প্রথম আপনারা 1400-1500 বা 1600 টাকা বিক্রি করছেন, কিন্তু আম ফলন বেশি ছিল, তাতে আপনাদের টাকা উঠে গেছে, এখন আপনারা বিন্দাস। এর মানে তো বাকি ব্যবসার ধ্বংস। ভাই আপনি এই সাময়িক জীবনে অল্প লোভে কয়েক লাখ বা আপনি 1 কোটি টাকা ইনকাম করছেন, পরবর্তীতে আপনি সমস্যাটা তো সৃষ্টি করছেন, ব্যবসাকে ধ্বংস করছেন। এই জন্য অল্প লোভের কারণে আপনি নিজের ব্যবসাকে তো ধ্বংস করতেছেন। পাশের যে আম ব্যবসায়ী আছে তাকে ব্যবসা ধ্বংস করছেন। দয়া করে এই সব কাজ আর করবেন না। হাই অ্যালার্ট করে দিলাম আম ব্যবসায়ীদের। আর আমার ভিডিও দেখে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা কমেন্ট করবেন। আমি আমার পেজটি খুলেছি একুরেট তথ্য দেওয়ার জন্য, এবং আপনাদের সবসময় একুরেট তথ্য দিব। যে কোনো বিষয়, আমার ভিডিওয়ে যে কোনো বিষয় আমি একুরেট জিনিস দেখাবো। কোনো ভুল বা ত্রুটি এখানে আমি করবোই না, কোনো ভুল তথ্য বা কোনো কিছুই দেখাবো না। তো আমার পেজটি সবাই দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।